মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে আমরা আজকে রাজপথে এসেছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। যে অভ্যুত্থানের কারণে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, রাজপথে স্লোগান দিতে হচ্ছে। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, জাহাঙ্গীর সাহেব, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। যে উপদেষ্টা এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার আর স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার যোগ্যতা নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জনগণের ভোগান্তি চাই না। আমরা জনগণের কথা বলতে আজকে শাহবাগ ব্লকেটে এসেছি। অন্তর্বর্তীকালীনকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে শুধু হাদির ঘটনাটাই নয়, গত রাতে আমাদের এক শহীদ পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটাও এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়। এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। আমাদের ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি না আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে একটা মহল এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবারও টিকিয়ে রাখার কালো ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, আপনাদের এই কালো ষড়যন্ত্রের বিস্তার আমরা উপড়ে ফেলে দিব। প্রিয় সহযোদ্ধা, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে হচ্ছে আমাদের এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে একটা সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে না। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদের সাথে দেখা হবে রাজপথে, আপনাদের সাথে কথা হবে স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোন দাবি নিয়ে যাওয়াকে মনে করি আমার ভাই হাদির রক্তের সাথে গাদ্দারি করা। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার ভাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে ঘোরাফেরা করে, সেই উপদেষ্টার কাছে কোন দাবি নিয়ে যাওয়া এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, আমার ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, বিপ্লবী এবং জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আবু বাকের মজুমদার। আচ্ছা, আমরা একটু বক্তব্য যাওয়ার আগে স্পেসিফিক আমাদের কিছু প্রশ্ন ছিল, যদি আপনি উত্তরটা দিতে আপনার বক্তব্য যেতেন। সেটা হচ্ছে যে আপনারা এই কর্মসূচি কতক্ষণ চালাবেন, এই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে পরবর্তী কর্মসূচি, আর এরপরে যে ঘটনা ঘটছে আপনারা আরো কোনো হামলার আশঙ্কা করছেন কিনা? প্রথমত আমাদের যে পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী বক্তা উনি উপস্থাপন করবেন। আর আমাদের আজকে যে শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল সেটা নিয়ে আমার বক্তব্য, এবং আপনারা আশা করি যে আমাদের কথা আপনারা বলেন। প্রিয় সহযোদ্ধারা, আমরা আমার ভাই হাদির উপর যখন গুলিবর্ষণ হয়, আমার ভাইকে হাদিকে যখন হত্যা চেষ্টা করা হয়, তারপরে আমরা দীর্ঘ সময় প্রায় 3 দিন আমরা অপেক্ষা করেছি সন্ত্রাসীদেরকে যাতে এই ইন্টারিম গ্রেপ্তার করতে পারে। আমরা মিছিল দিয়েছি, আমরা কথা বলেছি, আমরা হাদিবের খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই ইন্টারিম সরকার, এই ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোদমে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। আমরা মনে করি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গদিতে থাকার সুযোগ নেই। বন্ধুগণ, আমাদের এই যে চলমান আন্দোলন,
তার মাঝে আমরা দেখি যে নির্বাচন কমিশনের প্রধান তিনি উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। তারা মনে করছে যে এখনো তারা আওয়ামী জাহেলিয়াতের যুগে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এইখানে কোনো উল্টা পাল্টা কিছু করার সুযোগ নেই। সে যে দুঃসাহস দেখিয়েছে, সে বলল যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমরা মনে করি আমার ভাই হাদির উপর গুলি বর্ষণ হয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মূলত আওয়ামী লীগকে সুযোগ করেই দেওয়া হচ্ছে। আমরা দেখি বিভিন্ন টিভি মিডিয়ায় বিভিন্ন যে টকশোগুলো হয়, সেখানে আওয়ামী বয়ান দেয়, সফট লীগারদেরকে এনে আওয়ামী লীগের বয়ানকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশপন্থী সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এখনো দিল্লি দাসত্ব করছে, যারা এখনো খুনি হাসিনা দাসত্ব করছে, যারা খুনি ফ্যাসিস্ট আইডিয়া মুজিববাদী দাসত্ব করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। তাদেরকে জনগণ বয়কট করেছে। আমরা আশাবাদী সকল টিভি মিডিয়া সাংবাদিক তাদেরকে বয়কট করবে। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিপ্লবী ছাত্র সংগঠন, যারা এই অভ্যুত্থানের শক্তির পক্ষে কথা বলে যাবে, বাংলাদেশের পক্ষে কথা বলে যাবে। বাংলাদেশের এই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা যে হাদির উপর গুলি করেছে, আমরা ছাত্র শক্তি মনে করি এই গুলি শুধু হাদির উপর করা হয়নি, বরং সকল বিপ্লবী ছাত্র জনতার উপর করা হয়েছে। আমরা বিপ্লবী ছাত্র জনতারা যারা এই খুনের সাথে জড়িত, তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের কর্মসূচিতে দুটি দাবি আমরা ইতিমধ্যে উপস্থাপন করেছি। আমাদের প্রথম দাবিটি ছিল শরীফ ওসমান হাদির যে খুনিরা আছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এবং আমরা আমাদের আজকের এই সফল ব্লকের শেষে আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং সে বিষয়ে আমাদের পরবর্তী বক্তা কথা বলবেন। আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের সময় 2-1টা হত্যাকাণ্ড নাকি হতেই পারে, 2-1টা গুলি নাকি চলতেই পারে, 2-1জন মানুষ নাকি মরতেই পারে। আমরা এখান থেকে বলবো না যে 2-1টা গুলি খাওয়া মানুষের মধ্যে আপনি একটা থাকেন। আমরা বলতে চাই, বাংলাদেশের কোন মানুষ গুলি খাওয়ার জন্য জুলাই বিপ্লব করে নাই। ওই সংস্কৃতিকে না বলার জন্যই আমরা জুলাইতে রক্ত দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা কি কোনো সুষ্ঠু নির্বাচন পাবো? যে নির্বাচন কমিশনার মনে করে 2-1টা মানুষ মরতেই পারে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং তার বক্তব্য প্রত্যাহার না করা মানে আমার ভাই ওসমান হাদির রক্তের সাথে গাদ্দারি করা, বেইমানি করা, তার রক্তকে উপহাস করা। এই পর্যায়ে জাতীয় ছাত্র শক্তির সফল শাহবাগ ব্লকের শেষে পরবর্তী কর্মসূচি এবং আমাদের আজকের ব্লকের সামগ্রিক যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলার জন্য আহ্বান করছি জাতীয় ছাত্র শক্তির সম্মানিত সভাপতি বিপ্লবী জাহিদ আহসান। আহ্বান করছি বক্তব্য রাখার জন্য জাহিদ আহসানকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত জাতীয় ছাত্র শক্তির নেতা কর্মীবৃন্দ এবং ছাত্র জনতারা যারা উপস্থিত হয়েছেন আজকে শাহবাগ ব্লকেটে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। বন্ধুগণ, আমরা স্পষ্টত মনে করি আমাদের বিপ্লবী ভাই শরীফ ওসমান হাদি সহ বিগত সময়ে
বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই পরিস্থিতির অবনতি ঘটার পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি। আমরা এর আগেও দেখেছি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে, সেখানে একজন নিহত হয়েছেন ঢাকা মেডিকেলে। তারপরে আমরা দেখেছিলাম একটা ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে, সেই ডেভিল হান্টের ফলাফল হচ্ছে পরবর্তীতে শরীফ ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে। সুতরাং একই সঙ্গে আমরা দেখেছি তিনি যখন পুলিশের কাছে যান, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান, তখন তাদেরকে কর্ণন হওয়ার পরিবর্তে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী কেমন আছে, বাচ্চারা কেমন আছে, সেই খোঁজ খবর নীতি বেশি উদ্বিগ্ন থাকেন। আমরা মনে করি এটি তার অযোগ্যতা, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা। বাংলাদেশে বহু বছর পরে ভোট দেওয়ার একটি কাঙ্ক্ষিত সময় এসেছে। আমরা যে এই তরুণরা এখানে দাঁড়িয়ে আছি, এই তরুণরা জীবনে ভোট দিতে পারিনি। আমরা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হোক এটি আমরা চাই। সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে, দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে রাখতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিকল্প কোনো পথ আর অবশিষ্ট নেই। আমরা অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে আমরা মনে করি যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই আইন উপদেষ্টার দায়ও মোটেই কম নয়। আমরা দেখেছি পুলিশ ভাইরা যারা আছেন, তারা যখন গ্রেফতার করেন, সেই গ্রেফতারের পরে আওয়ামী সন্ত্রাসীদেরকে একে একে জামিন দেওয়া হয়। যারা শরীফ ওসমান হাদির উপরে গুলি করেছেন, আমরা দেখেছি তারাও গ্রেফতার হয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি হাইকোর্ট 4 ঘন্টায় 800 মামলার জামিন দিয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করি। সেই বিশ্বাস করেই প্রশ্নটি রাখতে চাই, 4 ঘন্টায় 800 মামলার শুনানি কিভাবে হয়, জামিন কিভাবে হয়, নথিপত্র কিভাবে চেক করা হয়, শুনানি কিভাবে হয়, আমরা সেই প্রশ্নটি রাখতে চাই। আমরা স্পষ্টত আইন মন্ত্রণালয় এবং হাইকোর্ট বিভাগের একটি লক্ষ্য করেছি, এবং সেই উদাসীনতার ফলাফল হচ্ছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এখন জীবন এবং মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আমি আইন মন্ত্রণালয়, হাইকোর্ট বিভাগকেও সাবধান করে দিতে চাই, আর কোন সন্ত্রাসীদের জামিন দেওয়ার কথা ঘুণাক্ষরেও চিন্তা করবেন না। তাহলে পরবর্তীতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বদলে জনাব আসিফ নজরুলের পদত্যাগ দাবি করতে আমরা বাধ্য হব। কিছু হলে আসিফ নজরুল এসে বলেন এই দায় আমার না, এই দায় না নেওয়া উপদেষ্টার কোনো দরকার বাংলাদেশে নাই, এই ইন্টারিম গভর্নমেন্টের দরকার নেই। আমরা একই সঙ্গে দেখেছি অন্যান্য আরো অনেক উপদেষ্টারা একটি আওয়ামী প্রীতিতে ভুগছেন, আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আমরা এমনটাও জানি, বাজারে এমন কথাও ঘুরে বেড়ায়, কোন কোন উপদেষ্টারা কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসার দেখাশোনাও করছেন। আমরা বলে দিতে চাই, আমরা আজকে এই বিপ্লবের ময়দান শাহবাগ থেকে ঘোষণা করছি, যারাই আওয়ামী প্রীতি দেখাবে তাদেরকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া করবে। একই সঙ্গে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে সন্ত্রাসীদের, টেরোরিস্টদের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়েছে। আমরা বিভিন্ন সাংবাদিকদের, সংবাদ মাধ্যম কর্মীদের বলাতে জানতে পেরেছি যে সকল সন্ত্রাসীরা আমার ভাই ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে, তারা নাকি বর্ডার পার হয়ে ভারতে গিয়েছে। শুধুমাত্র তারাই নয়, জুলাই গণহত্যায় সামিল প্রত্যেকটি সন্ত্রাসীর এখন নির্ভর আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না। ভারত একটি সন্ত্রাসীদের আশ্রয়স্থল, ভারত একটি টেরোরিস্ট স্টেট। এবং আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে, এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছেন। একই সঙ্গে আমরা দেখেছি গত 1 বছর ইনিয়ে বিনিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা, বহু সাংবাদিকরা, বহু লেখকরা, প্রবন্ধিকরা টিভিতে, টকশোতে, লেখায় কলমে করেছেন। আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারকে আহ্বান জানাই। বন্ধুগণ, আজকে আমাদের এই পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচি সফল হয়েছে। আপনারা জানেন আজকে ঠিক এখন জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজিত একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আছে। সেই প্রতিরোধ সমাবেশে আমরা একত্রতা পোষণ করি এবং সংহতি জানাই। আমরা আজকের এই শাহবাগ, আমরা আজকে এই মুহূর্তে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিকে সমাপ্ত করে ইনকিলাব মঞ্চ ঘোষিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করব এবং সংহতি জ্ঞাপন করব। দ্বিতীয়ত, আপনারা জানেন যে
যে আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের সকল মুক্তিকামী মানুষেরা কালকে এই বিজয় দিবস উদযাপন করবেন। একই সঙ্গে আমাদের মনে ক্ষত থেকে যাবে আসলে আমরা বিজয় পেয়েছি কিনা, যখন আমাদের ভাই ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আমরা আমাদের যে চলমান কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, সেটা আগামীকালকের বিজয় দিবস উপলক্ষে আমরা কালকে কোনো কর্মসূচি নিব না, কালকে জন্য স্থগিত থাকবে। কিন্তু পরবর্তী দিন মানে 17 ডিসেম্বর আবারও শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করা হবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালকে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে চলমান আন্দোলন, সেই আন্দোলনটি স্থগিত থাকবে। পরবর্তী দিন 17 ডিসেম্বর আবার শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে অবস্থা অনুযায়ী আমরা কখন কোন কর্মসূচি নিব সেটি আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমরা সেটি জানিয়ে দিব। আপনাদের জুলাই চোদ্দ একজন আহত হলো গুলিবিদ্ধ হলো একটা জায়গায়, আপনারা এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেন কিনা বা আপনারা মনে করেন কিনা জুলাইতে যারা ভূমিকা পালন করেছে তারা নিরাপদ? আমরা নিশ্চয়ই আমরা এটা মনে করি যে শুধুমাত্র শরীফ ওসমান হাদি নন, জুলাই আন্দোলনের যারাই, জুলাই গণঅভ্যুত্থানে যারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন, আওয়ামী লীগ এর এই সন্ত্রাসীরা তারা নানাভাবে তাদেরকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমাদের বোনেরা যারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের হাতে বাংলাদেশের কোনো নর, কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদির উপরে যারা গুলি চেলেছেন তাদের গ্রেফতার সহকারে যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত এই সরকারকে করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন ইনকলাব